সন্দীপ মাহেশ্বরী এই নামটা ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার উৎস, যিনি খুব সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসার ফলে জীবনটা খুব সাধারণভাবে শুরু করেন। তাই আর পাঁচটা সাধারণ মানুষের মতো নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তার পথ চলা শুরু হয়, কিন্তু তিনি কখনো হার মানেননি। তাই পরবর্তীকালে সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যার জন্য আজ সারা দেশের মানুষ তাকে চেনে একজন সফল উদ্যোক্তা, একজন বিশিষ্ট ফটোগ্রাফার এবং ভারতের বৃহত্তম ছবি সংগ্রহের ওয়েবসাইটের মালিক হিসাবে। কিন্তু এর বাইরেও তার আরও একটি পরিচয় আছে, যেটা তিনি তার খারাপ সময়ের অভিজ্ঞতা থেকে অর্জন করেছেন, যেটা দিয়ে তিনি আজকের সমাজের সর্বস্তরের মানুষকে উঠে দাঁড়াতে সাহায্য করছেন। আর সেটা হলো তিনি একজন সফল অনুপ্রেরণামূলক বক্তা। তার অসফলতা থেকে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা তিনি মানুষের মাঝে ছড়িয়ে দেন। তিনি সর্বস্তরের মানুষকে তার বিভিন্ন অনুষ্ঠানে চমকপ্রদ সব পরামর্শ দিয়েছেন, যেগুলো ফলো করলে আপনিও আপনার সব হতাশাকে দূরে সরিয়ে রেখে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। তাই আজকের এই ভিডিওটিতে এই লাইফ অফ ইন্সপিরেশনের পক্ষ থেকে বাছাই করা তার 10টি পরামর্শ নিয়ে এলাম আপনাদের জন্য। তবে তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন দেখে নেওয়া যাক সন্দীপ স্যারের সেই বিখ্যাত পরামর্শগুলি। নাম্বার 1, কখনো সময় নষ্ট করো না। তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন, কখনো সময় নষ্ট করো না। সবসময় কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত রাখতে হবে। কথায় আছে, টাইম ইজ হোয়াট উই ওয়ান্ট মোস্ট বাট হোয়াট উই ইউজ ওর্স্ট। সময় হলো এমন একটি মূল্যবান জিনিস যেটা আমরা সবসময় বেশি চাই, কিন্তু এটাকেই আমরা খুবই বাজেভাবে অপচয় করে থাকি। তাই সময়ের গুরুত্ব বুঝে এটাকে ঠিকমতো কাজে লাগাতে হবে, অপচয় করা যাবে না। নাম্বার 2, অনুশীলন আমাদের নিখুঁত করে তোলে। সন্দীপ স্যার বলেছেন, কোনো কাজ আমরা বারবার করার ফলে সেই কাজে আমরা দক্ষ হয়ে উঠি, আর সেটাই হলো সফল হওয়ার প্রধান হাতিয়ার। কোনো কাজে প্রথম তো ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই চিন্তাকে মাথা থেকে বের করে দিয়ে কাজটাকে বারবার করে যেতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেটা ছবি আঁকা হতে পারে কিংবা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। নাম্বার 3, সামনের দিকে এগোতে থাকুন। যে কোনো কাজে প্রথম ভুল হতেই পারে, অর্থাৎ ব্যর্থতা আসতেই পারে, কিন্তু পরবর্তীকালে আগের সেই ব্যর্থতা বা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেছেন, আমরা যখন কোনো কাজে সফল হই সেটা নিয়ে কিন্তু বসে থাকা যাবে না, সেটা নিয়ে নিজের মধ্যে কোনো রকম ইগো আনা যাবে না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 4, নিজেকে পরিবর্তন করে খাপ খাইয়ে নিতে হবে। সন্দীপ স্যার বলেছেন, আমাদের চারিপাশের এই জগৎ সদা পরিবর্তনশীল। এই গ্রহে তারাই সাকসেসফুল যারা সেই পরিবর্তনগুলোর সাথে সাথে নিজেকে পরিবর্তন করে বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই পরিবর্তন করাটাই হলো ক্রিয়েটিভিটি। পরিস্থিতি যখন বদলাবে তখন আমাদেরও ওই পরিস্থিতি অনুযায়ী খুব দ্রুততার সঙ্গে বদলে যেতে হবে। নাম্বার 5, সব পরিস্থিতিতে খুশি থাকুন। আমরা খুশিতে থাকবো না দুঃখে থাকবো তা পুরোপুরি আমাদের হাতে থাকে। আপনি জানবেন আপনি কি কাজ করেন, আপনার কি আছে কি নেই তা কিন্তু কোনো ম্যাটার করে না। আপনার বেসিক নেচারটাই যদি খুশি থাকা হয় তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই খুশি থাকতে পারবেন, আর যদি আপনার বেসিক নেচারটাই দুঃখী থাকা হয় তাহলে আপনি যে কোনো জায়গায়
দুঃখী থাকবেন। সে যদি আপনাকে কোনো রাজপ্রাসাদেও রাখা হয় তবেও আপনি দুঃখী থাকবেন। মনে হবে রাজপ্রাসাদে আমি একজন বন্দী। তাই খুশি থাকবেন না আপনি দুঃখী থাকবেন তা পুরোটাই আপনাদের হাতে। নাম্বার 6, দৃষ্টিভঙ্গি বা মনোভাব হলো সব। কোনো কাজই ছোট নয়, আমাদের দেখার মনটাই হলো আসল। কোনো কাজকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি, কতটা উন্নতি করতে পারছি, সেটাই হলো আসল কথা। আমরা ভাবি যখন বড় কোনো সুযোগ আসবে তখন বড় কিছু করতে পারবো, কিন্তু এটা ভাবি না যে বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। এখানেই হাইলি সাকসেসফুল মানুষদের সঙ্গে সাধারণ চিন্তা করা মানুষদের পার্থক্য। নাম্বার 7, নিজের শক্তিশালী দিকগুলোর উপর নজর দাও। মানুষ ভাবে আমরা তখনই সাকসেসফুল হতে পারবো যখন আমরা ডিস্ট্র্যাক্ট হব না, যখন অসফল হব না, যখন কোনো ভুল করব না, ভুল রাস্তায় হাঁটব না। কিন্তু সত্যিটা হলো হাইলি সাকসেসফুল ব্যক্তিরাও ডিস্ট্র্যাক্ট হন। শুরুর দিকে তারাও অনেক ভুল করেন, প্রয়োজনে তাদেরও অনেক জায়গায় পিছনে হাঁটতে হয়েছে, কিন্তু তবুও তারা সফল হয়েছেন, কারণ তারা তাদের শুধুমাত্র শক্তিশালী দিকের উপরেই ফোকাস করেন। নাম্বার 8, কখনো হাল ছেড়ো না। সন্দীপ স্যার বলেন, যখন আমরা কোনো কাজ করব তখন সেই কাজটা হবে না বা পারবো না এই মনোভাব নিয়ে শুরু করব না। হয় আমরা কাজটা করবই না, আর যদি করি তাহলে ঠিক মতন শেষ করে তবেই ছাড়ব। যতক্ষণ না কাজটি শেষ করছি বা সফলতা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ব না। কাজটি নিয়ে আপনার মধ্যে জেদ থাকতে হবে, আপনি ডিটারমাইন্ড হবেন। নাম্বার 9, মানুষ কি বলবে। মানুষ কি বলবে এটা ভেবো না। তুমি যাদেরকে নিয়ে এই কথা ভাবছো হয়তো তারাও সেই একই কথা ভাবছে। এমন একটা সময় ছিল যখন কেউ আমার হাতে 10টা টাকা দিয়ে বলতো আমার একটা ছবি তুলে দাও, আমি কিন্তু তুলে দিতাম। যদি না দিতাম আর ভাবতাম মানুষ কি বলবে, তাহলে আজ আমি এখানে হতাম না। পৃথিবীর বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। আমরা যখনই কোনো নতুন কাজ শুরু করতে যাই তখন প্রথমেই বাইরের লোকের কথা ভাবি, তারা কি ভাবলো, কি ভাববে, কি বলবে। কিন্তু এত সব কিছু ভাবলে তো কাজ হবে না। তাই বাইরের লোকের কথা ছাড়ুন আর নিজের মনের কথা শুনুন। নাম্বার 10, নিজের উপর বিশ্বাস রাখুন। এটা গুরুত্বপূর্ণ নয় আমরা লোককে কি বলি, গুরুত্বপূর্ণ সেটাই যখন আমরা একা থাকি তখন নিজেকে কি বলি, সারাক্ষণ আমরা কি নিয়ে ভাবি, যেটা আমাদের বিলিভ হয়ে দাঁড়ায়, বিশ্বাস হয়ে দাঁড়ায়। তখন এমন একটা সময় এসে দাঁড়ায় যখন আমরা সেই বিশ্বাস অনুযায়ী অ্যাকশন নিতে শুরু করি। যার বিশ্বাস যত শক্তিশালী তার অ্যাকশনগুলোও তত বেশি শক্তিশালী, আর এটাই আমাদের সফলতা দেয়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।